বিয়ের বয়সটা আপনি নষ্ট করতেছেন। 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, আপনার সন্তানকে বিয়ে পড়াইতেছেন না, বিয়ে দিতেছেন না। আপনার মতন নিমক হারাম, আপনার মতন হতভাগা, আপনার মতন বেলাজা, আপনার মতন বেজুতা ফিতা নাই। আমাদের দেশের অনেক বাবা আছে, দেখবেন সন্তান বড় করে সন্তানকে বিয়ে দেয় না এখন পর্যন্ত, আছে না? বহুত বাবা আছে, মা আছে, সন্তানের বিয়ার খবর নাই। হীরা ফাটতে ফাটতে জুনা হয়েছে, আঙ্গুর ফাটতে ফাটতে পরে হুগাইতে হুগাইতে কিসমিস হয়ে গেছে গা, আছে না এরকম? আঙ্গুর হুগাইতে হুগাইতে কিসমিস হয়ে গেছে গা, এরপর এটা চিন্তা করে না, মনে করে বিয়া দিতে গেলে, বিয়া করাইতে গেলে আমার সম্পদ শেষ হয়ে যাইব গা। আল্লাহর নবী কি কইছে? ওই ধরনের ঠেড়া মার্কা বাবা মার জন্য আল্লাহর নবী কি কইছে? আল্লাহর নবী কইছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বাইহাকি শরীফের মধ্যে 8299 হাদিস, যে একটা মা বাবার দায়িত্ব হচ্ছে, মা ওয়ালিদালাহু, মা বাবার দায়িত্ব হচ্ছে ওয়ালাদুন, সন্তানের উপর, ফালইউহসিন ইসমুহু, যখন সন্তান জন্মগ্রহণ করে, কি বলে? ফালইউহসিন ইসমাহু, যখন সন্তান জন্মগ্রহণ করে তখন তার একটা সুন্দর নাম রাখা। কি নাম রাখা? সুন্দর নাম। নাট, বল্টু, কেরাসিন, টমেটো এগুলা রাখুন না, রকি, জনি, জাকানাকা এগুলা রাখুন যেত না। কি বলছে? সুন্দর কোরআন হাদিসের আলোকে একটা নাম রাখা। আমাদের দেশে তো নাট, বল্টু নামের অভাব নাই। নাম কি তার? রকি। বাবার নাম কইলে পরে বোঝা যায় মুসলমান না হিন্দু, আছে না এরকম? আচ্ছা, এরপরে হচ্ছে ও আদাবাহু, তাকে আদব শিক্ষা দিতে হবে, অর্থাৎ তাকে শরীয়তের শিক্ষা দিতে হবে, নামাজ শিখাইতে হবে, তাকে আখলাক শিখাইতে হবে, তাকে চরিত্রবান করে গড়ে তুলতে হবে, তাতে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এগুলো হচ্ছে সবকিছু আদবের অন্তর্ভুক্ত। ও আদাবাহু। এরপরে আল্লাহ নবী বলছে, ফাইজা বালাগা ফালিউজাউইজহু, আর যখন সে বালিগ হয়ে যায় তখন তাকে বিয়ে দিয়ে দাও। মেয়ে বালিকা হইলে সুপাত্রের ব্যবস্থা করে দাও, আর ছেলে বালেগ হইলে সুপাত্রী দেখে বিয়ে করাইয়া দাও। ফালিউজাউইজহু ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজ, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, কইছে ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজ, বালেগ হওয়ার পরও যদি তার সন্তানগুলাকে, ছেলেকে মেয়েকে মা বাবা বিয়ে না দেয়, কথাটা বুঝছেন? সন্তান বালেগ হইছে, এরপরেও যদি মা বাবা সন্তানকে বিয়ে না দেয়, বিয়ে না করায়, আল্লাহ নবী বলছে ফাসাবা ফাইন্নামা ইসমাহু আলাইহা আবি, যে ওই সন্তান তার যৌবনের তাড়নায় পইরা, যৌবনের যাতনায়, যৌবনের খামখেয়ালিতে পইরা, যদি যৌবনের প্রবৃত্তিতে পইরা যদি তার যৌন ক্ষুধা মিটানোর জন্য সে জিনা করে, খারাপ লাইনে যায়, অবৈধভাবে সম্পর্ক করে ছেলে মেয়ে, ইদার যে ফাঁপ হইব, এই ফাঁপের দায় বাবার উপরে আসবে। নাউজুবিল্লাহ। কার উপরে আসবে? বাবার উপরে। তাহলে এই যে সন্তানগুলা, অনেক ফ্যামিলিতে অনেক সন্তান আছে, বর্তমান যে যুগ, বিয়ার বয়স পর্যন্ত দেখার সময় নাই, আসেনি? খার সাথে যে হাতের মধ্যে মোবাইল আছে, আর কোন যে খার সাথে যে ইটিস পিটিস করে, তার কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তান বালিগ হওয়ার সাথে সাথে কি করা? সন্তানকে বিয়ে দিয়ে দেওয়া, বিয়ে করানো। আরে প্রত্যেকটা জিনিসের কাল আল্লাহ নির্ধারিত দিয়ে দিছে, সেই কালরে উপভোগ করুন। শিশুরা তারা আস্তে আস্তে বড় হবে, মায়ের দুধ পান করবে, খেলাধুলা করবে, দুষ্টামি করবে, এটা হচ্ছে শিশুকালের তাদের চাহিদা, এটা তাদের অধিকার। শৈশবের অধিকার কি? কৈশোর শৈশবের অধিকার হচ্ছে তারা জীবন গঠন করার জন্য সংগ্রাম করবে। কিসের? তারা আদব শিখবে, আখলাক শিখবে, শিক্ষা করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, লেখাপড়া শিখবে, দুনিয়া এবং আখিরাতের জ্ঞান অর্জন করবে। এইটা হচ্ছে তার শিক্ষার সময়। এই শিক্ষাটা পাওয়া এবং ওই ছেলেটাকে শিক্ষিত করা, এটাও আল্লাহ প্রদত্ত একটা অধিকার। তাকে এই সময়টা কাজের সময় না, এই সময়টা ইনকামের সময় না। মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবা ইনকাম করবে, ওই সন্তানটাকে পরিপূর্ণ একজন মানুষের মতন মানুষ করার সময় হচ্ছে তার এই শৈশবকালটা, তার কৈশোরকালটা, এই সময়টা।
এই সময়টা তার অধিকার। এরপরে আসছে যৌবন কাল। যৌবন কালের অনেকগুলো চাহিদার মধ্যে একটা চাহিদা হচ্ছে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া। যৌবন কালে তার যৌবনের চাহিদার মধ্যে সবচেয়ে বড় দাবি হচ্ছে যৌবনে তার সন্তানগুলোকে বিয়ে দিয়ে দেওয়া। একটা ছেলে, একটা যুবক, একটা যুবতীর একটা আকর্ষণই হচ্ছে যৌবনের আকর্ষণ। এটা হচ্ছে খুব মারাত্মক আকর্ষণ। এই আকর্ষণের মাধ্যমে মানুষের একে অন্যের চাহিদা মিটাইতে পারে। এই আকর্ষণটার সাথে আল্লাহর অনেক হিকমত লুকায়িত। যৌবন কালটা আল্লাহর কাছে খুব দামি। যুবকের ইবাদত আল্লাহর কাছে দামি। এই জন্য যৌবন কালে শরীরের রক্ত গরম থাকে, প্রবৃত্তি বেশি থাকে, তারা বেশি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, শয়তান তাদেরকে বেশি প্ররোচিত করে, বেশি নষ্ট করার সম্ভাবনা থাকে। এই জন্য যৌবন কালের মধ্যে যদি আপনি আপনার সন্তানকে বিয়ে না দেন, বিয়ে না করান, এই সন্তান যদি আপনার উপর একটা নিঃশ্বাস দেয় কষ্টে, যে আমার বাবা আছে, মা আছে, আমাকে এখনো বিয়ে দিতে পারতেছে না, সামর্থ্য থাকার পরেও যদি আপনি বিয়ে না দেন, তাহলে এক একটা কষ্টের নিঃশ্বাসই আপনার জন্য জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হয়ে যাবে। বিয়ের বয়সটা আপনি নষ্ট করতেছেন। 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, আপনার সন্তানকে বিয়ে পড়াইতেছেন না, বিয়ে দিতেছেন না। আপনার মতন নিমক হারাম, আপনার মতন হতবাগা, আপনার মতন বেলাজা, আপনার মতন বেজুতা ফিতা নাই। এটা হচ্ছে তার দায়িত্ব। কারণ আল্লাহ তার যৌবন দিছে, আপনি যৌবন ধরে নষ্ট করবেন কেন আপনার কারণে? এমন অবস্থায় কোন ছেলে মা বাবা যদি ইচ্ছা করে বিয়ে না করায়, এমন অবস্থায় যদি কোনো ছেলে কোনো মেয়ের বাইকে জায়গায়, আমার তো মনে হয় না এটা তেমন একটা বসে রইব। আমার কাছে মনে হয় না। কারণ তারা অপেক্ষা করতে 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 30-35 বছর হয়ে গেছে, অপেক্ষা করতেছে। এরপরে যখন করে না, পুরি বাইক থেকে বাইরে গেলে কিচ্ছু হইতো না, ওই মনে কিচ্ছু। কারণ তার যৌবনের চাহিদা, সে তার নিজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। যে গার্জিয়ান তাকে সঠিক সময় বিয়ে না দেয়, ওই গার্জিয়ানের সন্তান যদি নিজের সিদ্ধান্ত মোতাবেক নিজে বিয়ে হয়ে যায় গার্জিয়ানদের ছাড়া, এই বিয়েটা 100% হালাল এবং বৈধ। কারণ এটা গার্জিয়ানদের গাফিলতির কারণে হইতেছে। আপনার গার্জিয়ান হয়েছেন, আপনি কি এর গার্জিয়ান হয়েছেন, কি মেন্ডার গার্জিয়ান হয়েছেন? আপনার সন্তান একটা যৌবন প্রাপ্ত হয়েছে, এটা যৌবন শেষ হয়ে গেছে গা, বুড়ো হয়ে গেছে গা, এটার হুগাই আছে, আমরা বলা শুরু হয়ে গেছে গা, এটা হুগাইতে এটা চেহারার দিকে চাওয়া যায় না, এটা চেহারার দিকে চাইলে দুশ্মনের কষ্ট হয়। আপনি কি জাতের বাবা হয়েছেন আর কি জাতের মা হয়েছেন? আপনার সন্তানকে আপনি সময় মতো বিয়ে দিতে পারতেছেন না। আর এরপরে তারা কি করে? এরপরে তারা আকাম কুকামের মধ্যে লিপ্ত হয়, এরপরে তারা সম্পর্ক করে, এরপরে তারা একজনের সাথে আরেকজনের বাজ্যা জায়গা। এরপরে এখন আমার মেয়ে আমার মুখের মধ্যে চুলখানির মাখাই দিছে গো, ইজ্জত শেষ গো, ইজ্জত শেষ। রাজা আসের মতন গলাটা লাপা হয়ে এই সময় কোন আর দুঃখ প্রকাশ করেন, এর আগে কিতা করছেন গো? হ্যাঁ, এর আগে কি করছেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো ভাবার আছে। আপনারা যদি এই হাদিসের উপর আমল করতে চান, যে আল্লাহ নবী বলেছেন যে ছেলে মেয়ে বালিক হওয়ার পরে যখন কোনো বাবা তার বিয়ে দেয় না, তখন ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, তাহলে এই দোষ শুধু ছেলে মেয়ে না, মা বাবার খানদের মধ্যে আয়া পড়বে। হয়তো সাবধান হয়ে যান। আপনি বলেন না যে আমার ভুলাই খানটা কেমনে করলো। যদি এটার মধ্যে আপনার কারণ থাকে, তাহলে এই অপরাধে আপনিও অপরাধী। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন।